কাকা আছে, কিন্তু সবাই বলে যে ব্রাজিলের মূল সমস্যা হচ্ছে গোলকিপিং। সেখানে আছে তিনজন, দিদা, মার্কোস, জুলিয়াস সিজার। আর কাকে রেখে কাকে খেলাবে? মানে এত প্রতিভা। তুমি কি ব্রাজিলের কোচ? এটা তো তার চিন্তা। সেই জন্য তো আমি ভাবছি বেচারার কি সমস্যা। মা না থাকায় এবার তোমার সুবিধাই হয়েছে। তুমি একা। মা যে কি আর্জেন্টিনার সমর্থক ছিল। হ্যাঁ, ওই একটা জায়গাতেই আমাদের ছিল অমিল। কি আর করা যাবে? মনে আছে সেই 90-এ ম্যারাডোনার কান্না থেকে, কি কান্না! মা আসলে একদম পাগল ছিল। হুম। দেখতে দেখতে তো মায়ের মৃত্যুর 3টা বছর পার হয়ে গেল। মনে হয় এই তো সেদিন। বাবা এসব বাদ দাও, তোমাকে একটা মজার ঘটনা বলি। শোনো না, ওই যে আফজাল চাচার ছেলে অনন্ত সব সময় ফাজলামো করে। এবার এমন একটা শিক্ষা দিয়েছি না, প্রথমে তাকে বুঝিয়েছি আমি ব্রাজিলের ভক্ত। সে আমাকে খুশি করতে গিয়ে রোনালদিনহোর মতো চুল লম্বা করেছে। এখন যদি আমি তাকে বলি আমি রোনালদোর ভক্ত, তাহলে মনে হয় মাথা টাক করে চলে আসবে। না না মা, এই কাজ করতে যাস না। ছেলেটা কিন্তু খুব ভালো। ছাই ভালো। এই দরজাটা খোল মা, দেখ কে এসছে। হ্যালো। ভাবি, মানে একটা খুব জটিল সমস্যায় পড়ে আপনাকে ফোন করেছি। ওই রোনালদো, আন্দ্রিয়ানো আর রবিনহো, এই তিনজনের মধ্যে কোন দুজনকে প্রথম একাদশে রাখা যায় বলেন তো? আমার মনে হয় ধরুন রোনালদো আর আন্দ্রিয়ানো থাকলো প্রথম একাদশে, আর রবিনহোকে না হয় পরে। আসলে আমি তো খেলা দেখি 98 সাল থেকে। ওই যখন থেকে ব্রাজিল জেতে তখন থেকে আমি ব্রাজিল। এর বেশি তো আমি কিছু বুঝি না। না না ভাবি, এটা তো কোনো ব্রাজিল সমর্থকের মতো কথা হলো না। ব্রাজিলের শিল্পিত ফুটবল হচ্ছে নন্দন তত্ত্বের চূড়ান্ত। ভাবি, ব্রাজিল কিন্তু পা দিয়ে ফুটবল খেলে না, তারা খেলে হৃদয় দিয়ে। ব্রাজিলের খেলা দেখলে মনে হয় যেন বেহেশতে বসে আছি। এই পৃথিবীতে যদি বেহেশতের টেস্ট পেতে চান, তাহলে ব্রাজিলের খেলা দেখবেন। আমি তো ভাবি বেহেশতে গেলে আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, বেহেশতে আমার হুর পরে কিচ্ছু দরকার নাই। সারাদিন শুধু টিভিতে ব্রাজিলের ফুটবল যদি চলে, তাহলেই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা রাখি। আরে কপাল রে, এখন দিনের বেলাতেও। তোমার মাথাটা গেছে। তোমাকে পাবনা পাঠাতে হবে, আর ওখানে বসে থেকে তোমার আর্জেন্টিনার প্রথম রাউন্ডের বিদায়টা দেখো। প্রথম রাউন্ডে? আচ্ছা। কিরে? আরে আমার দলের লোক, বসো বসো বসো। তোমার কিন্তু আমার দরকার ছিল এখন। এই আমাদের একাদশটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ বাবা উনি দল বদলেছেন। হ্যাঁ, উনি আর তোমাদের দলের লোক নন। এখন থেকে ক্রিকেটের লোক, বিশ্বকাপ দেখবেন না। এসব কি বলছিস তুই? যা, ওর জন্য শরবত নিয়ে যা। দেখ না গরমে ছেলেটা কিরকম ঘামছে। হ্যাঁ যাও না, ঘামছি, শরবত নিয়ে এসো, যাও। শরবত? আপনাকে আমি বিষ খাওয়াবো। বাবা, বাবা উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। যেখানে বাংলাদেশ নেই সেখানে কিসের বিশ্বকাপ? তাই উনি বিশ্বকাপ দেখবেন না, উনি শুধুমাত্র ক্রিকেট দেখবেন। তাই কি? বাবা বাবা দেখো, ওনার মাথায় বাংলাদেশের পতাকা দেখো বাবা। জি না মানে আঙ্কেল, আমি মানে এই বিষয়টা বোঝানোর জন্যই এসেছিলাম আর কি।